যখনই স্কুলে মেয়েটা খাবার পেত তখন সে দ্বিগুণ খাবার নিয়ে নিত। লোকদের মনে হতো সে অনেক ক্ষুধার্ত, কিন্তু সত্যিটা ছিল অন্য কিছু। যখনই আশেপাশের লোক তাকে লক্ষ্য করত না, তখন সে চুপচাপ তার রাখা বক্স বের করে নিত আর অতিরিক্ত খাবার সেখানে নিয়ে নিত। হঠাৎ দুটি মেয়ে সেখান থেকে যাচ্ছিল আর ভুলবশতভাবে সারার বক্সটিকে ফেলে দিল। সারা ভীষণ ঘাবড়ে গেল। তার মনে হতে লাগলো এখন সবাই সব জেনে যাবে, কিন্তু মেয়ে দুটি বক্সটির দিকে লক্ষ্য করেনি। তারা তাকে সরি বলে সেখান থেকে চলে গেল। সারা দ্রুত এসে খাবার বক্সে তুলতে লাগলো। খাবারে মাটি লেগে গিয়েছিল, কিন্তু তারপরও সেই খাবার তার কাছে অমূল্য ছিল, কারণ সেই খাবারই আজ রাতে সে আর তার বোনের ক্ষুধা মিটাবে। আসলে সারার মা অনেক আগেই মারা গিয়েছিলেন, আর তার বাবাও তাদের ছেড়ে চলে গিয়েছিল। এখন শুধু সারা আর তার বোন একে অপরের প্রতি নির্ভরশীল ছিল। পরের দিন সারা স্কুলের জন্য লেট হয়ে যায়। সে পুরো শক্তি দিয়ে দৌড়ে স্কুলে পৌঁছায়। সিঁড়িতে একটা ছেলের সাথে ধাক্কা লেগে সে পড়ে যায়। তার হাঁটু ছিলে যায়। তার কাছে ব্যথা দেখারও সময় ছিল না। সে সোজা ক্লাসরুমের দিকে দৌড়াতে থাকে, কিন্তু যখন পৌঁছায় তখনও দেরি হয়ে গিয়েছিল। টিচার তাকে ক্লাসের পিছনে দাঁড় করিয়ে রাখে। তখনই ক্লাসের টপারও দেরি করে আসে। টিচার তাকে হাসি মুখে ওয়েলকাম করে আর সারাকে নেক্সট টাইম থেকে দ্রুত আসতে বলে। এখানে টপার আর সারা ডেস্ক পার্টনার ছিল। গণিতে টপারের থেকে সারা অনেক ভালো ছিল। সে বারবার সারাকে জিজ্ঞেস করতে থাকে সে কোথায় টিউশন নেয়। সারা কখনোই জবাব দিতে পারে না, কারণ সেই ছেলে জানতোই না সারার খাওয়ার জন্যই কোনো টাকা ছিল না, টিউশন তো দূরের কথা। স্কুল শেষে প্রতিদিনের মতো সারা তার পার্ট টাইম কাজের জন্য স্টোরে আসে। কাজের সময় সে তার পড়াও চালিয়ে যেতে থাকে। একদিন ব্রেক টাইমে সারা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে বেঞ্চেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে। যখন তার চোখ খুলল তখন সেই ছেলে তাকে গভীরভাবে দেখছিল। তখন সে দ্রুতই সারাকে একটা গণিতের প্রশ্ন জিজ্ঞেস করে বসে।